আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে প্রিয় মুসলমান, এখো করিয়া আহ্বান। তবে কেন এখনো হে প্রিয় মুসলমান, এখো করিয়া আহ্বান। ঐতিহ্যবাহী চরবশিয়া ফরাজিকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মহতারাম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মুখপানে উপবিষ্ট আমার মুরব্বায়ানে আইজাম, তলাবা আইজাম, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, ছোট ছোট কুর্চি, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রোতার মা বোনেরা, আলোচনায় শুরুতে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা এক মালিককে খুশি করার জন্য রাতের নিস্তব্ধকে অপেক্ষা করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সকলে একবার সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের কারণে ভূমিকা দেওয়ার কোনো অবকাশ নেই, একবারে সীমিত সময়, এই কারণে সরাসরি আলোচনায় ঢুকতে হচ্ছে। আপনাদের সামনে সুপরিচিত একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা ক্রমিক নম্বর অনুযায়ী কুরআনুল কারীমের 111 নং সূরা, সুপরিচিত সূরা সূরাতুল লাহাব। আজ থেকে 1500 বছর আগে আবু লাহাবকে কেন্দ্র করে যে সূরাটা নাজিল হয়েছিল, 1450 বছর আগের আবু লাহাবকে কেন্দ্র করে যেই সূরা নাজিল হয়েছিল, সেই সূরা আজও কোরআনে আছে না নাই? এদিকে খেয়াল করেন, আছে না নাই? তাহলে বোঝা গেল তদানীন্তন সময়ের ওই আবু জেহেলের জন্য শুধু কোরআন নাজিল হয় নাই, তদানীন্তন সময়ের পরবর্তী দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত আবু জেহেলের চরিত্রের চরিত্রবান মানুষ পৃথিবীতে থাকবে, সকলের জন্য এই কোরআনের সূরাটা আছে না নাই? আমার ভাইরা, সূরাতুল লাহাব থেকে অল্প সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গাইডলাইন হিসাবে একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এমন এক গাইড তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, যেই কোরআনের ভিতরে লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা বললাম, আল্লাহ এই কোরআন আপনি কোন কারণে নাজিল করছেন? কোরআন দিয়ে আমাদের কি ফায়দা হবে? সেই কথা স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে তুলে ধরলেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, মানুষদের কাছে ঘোষণা করে দিন এই কোরআন কি জন্য নাজিল করা হয়েছে। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে নিমজ্জিত যেই মানুষগুলো কোরআন চেনে না, আল্লাহ রাসূল চেনে না, দিন চেনে না, ধর্ম চেনে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য যেই কিতাব নাজিল করলেন, যদি চিনে থাকেন জবাব দেন, কিতাবের নাম কি? এই কিতাব যারা মেনেছে তারা পথভ্রষ্ট হয় নাই, তারা আবু জেহেলের মতো স্বভাবের হয় নাই, আবু লাহাবের মতো স্বভাবের হয় নাই,
উতবার মতো, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মতো স্বভাবের হয় নাই। কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিলেন, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার অবকাশ নাই। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী কিতাব দিয়ে, গাইড দিয়ে, কোরআন দিয়ে, স্বর্ণ খচিত এই কিতাব দিয়ে আপনার নিজের, আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়কে আপনি আল্লাহর দিকে আগে আহ্বান করেন। রাসূলুল্লাহ এই মেসেজ যখন পেলেন, আল্লাহ রাসূল নিজের ঘরে বসে না থেকে, বিবিদের কাছে না থেকে, আল্লাহ রাসূল সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে যে আল্লাহ রাসূলের হাতে একটা লাল কাপড় নিয়ে সাফা পাহাড়ের উপরে উঠে যে তিনি বনি হাশেম, বনু মুত্তালিব, বনি কুরাইশ তাদেরকে ডেকে ডেকে বললেন, তদানীন্তন সময় যদি কোনো রেড সিগন্যাল আসতো তখন লাল কাপড় উড়িয়ে দিত কোনো মানুষ। যদি বিপদের ভিতরে নিমজ্জিত হতো তখন লাল কাপড় উড়িয়ে দিতেন। জনপদের মানুষগুলো, কুরাইশ বংশের মানুষগুলো তারা মনে মনে চিন্তা করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তো বিপদে পড়ে আছে, এই জন্য আমাদেরকে সম্বোধন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ লাল কাপড় যখন উড়িয়ে দিলেন, সমস্ত কুরাইশের লোকরা, বনু হাশম, বনু মুত্তালিব, বনু কুরাইশ সমস্ত লোক সাফা পাহাড়ের পদদেশে যে অবস্থান করলেন, রাসূলুল্লাহ এবার বললেন, এ আমার গোষ্ঠীর লোকেরা, আমার জনপদের লোকেরা, তোমাদেরকে একত্রিত করেছি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিশ্বাস করি না মানে? আপনি জন্মের পর থেকে জীবনে কোনো দিন, কোনো সময় কারোর সাথে, কোনো গোষ্ঠীর সাথে, কোনো জাতির সাথে একদিনও কোনো দিন মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার জবান থেকে মিথ্যা কথা বলতে শুনি নাই গো রাসূল। আজকে আপনি আমাদের সামনে মিথ্যা ঘোষণা দিবেন, মিথ্যা কথা বলবেন না? না। রাসূল তখন ডাকতে বলে, আমার মহল্লার মানুষ, আমার বংশের মানুষ একটা মেসেজ দিতে চাই, সেটা হলো এই পাহাড়ের অপদেশে, পাহাড়ের ওপার সাইডে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য শত্রু কামান আর বিমান নিয়ে তাক লাগিয়ে আছে। এই শত্রু যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ চালাইতে পারে। অতএব আমি রাসূল তোমাদেরকে দাওয়াত দিয়েছি, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার এক কথা মেনে নাও, আমার কালেমা গ্রহণ করে নাও, এক আল্লাহকে মেনে নাও, এক রাসূলকে নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূলুল্লাহ এই ঘোষণা যখন করে দিলেন, সমস্ত জনপদের মানুষগুলো এক বাক্যে রাসূলের ঘোষণাকে সমর্থন করে নিলেন। তারা কলেমা পড়ে রাসূলের হাতে বয়াত গ্রহণ করে তারা সকলে মুসলমান হয়ে গেলেন। কিন্তু ওই মজমার ভিতরে একজন রাসূলের দুশমন ছিল, আপন চাচা আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। সবাই এক বাক্যে রাসূলকে রাসূল মেনে নিয়েছেন, ঠিক কিনা বলেন? এক বাক্যে রাসূলকে রাসূল মেনে নিয়েছেন। কিন্তু আবু লাহাব, আবু লাহাব দাঁড়ায় গেলেন, ভাতিজা কথা আছে। কি কথা? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। এই কারণে কি তুমি আমাদের একত্রিত করেছো? এ মুহাম্মদ, তোমার পরে যে কোরআন নাজিল হয়েছে বিশ্বাস করি না, তুমি যে নবুয়াতি পেয়েছো সেটাও বিশ্বাস করি না। আমার ভাইরা, আল্লাহর রাসূল সর্বপ্রথম দাওয়াত দিলেন নিকট আত্মীয়দেরকে, কিন্তু ইসলামের ক্ষতি যারাই করেছে আপনি ক্যালকুলেশন করে দেখবেন, নিকটের খুব কাছের মানুষরাই ইসলামের বেশি ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইহুদি নাসারারা ইসলাম সম্বন্ধে এত অবগত নাই। নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষীরা এত ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নাই, ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে যারা, ইসলামের সব কিছু রীতিনীতি মোটামুটি তারা জানে। এই জন্য ইসলামের ক্ষতি করার জন্য তারাই একমাত্র যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু লাহাব দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে আবু লাহাব বিশাল বড় একটা পাথর নিলেন রাসূলকে মারার জন্য। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। এই কারণে কি আমাকে একত্রিত করেছো? এই কারণে কি আমাকে ডেকেছো? হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কারণে কি আমাদেরকে ডেকেছো? পাথরটা নিক্ষেপ করলেন রাসূলের দিকে।
তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, তাফসিরে ফি জিলালুল কোরআনের ভিতরে এসেছে, তাফসিরে ইবনে কাসির সহ এরকম বিভিন্ন তাফসির গ্রন্থের ভিতরে এসেছে। সূরা লাহাবের ব্যাখ্যা পড়তে যেয়ে সেখানে দেখলাম, যখন পাথরটা রাসূলের দিকে তাক লাগালেন, রাসূলের গায়ে লাগে নাই, সাইড দিয়ে একদিক দিকে চলে গেছেন। ইন দি মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই অপদস্থ লাঞ্ছনা বরদাস্ত করেন না, যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এত সময় যে দায়িত্ব পালন করছো সব দায়িত্ব ফেলে রেখে আমার রাসূলের ইজ্জত রক্ষার্থে আমি আল্লাহ পূর্ণ একটা সূরা আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে এসে হযরত জিবরাইল রাসূলের কানে কানে পূর্ণাঙ্গ সূরা শোনায় দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংসক আবু লাহাবের দুই হাত, ধ্বংসক তার স্ত্রী, ধ্বংসক তার মাল সম্পদ, কথাকার সব কিছু ধ্বংস করে দিবেন যিনি তিনি কে? ভাইরা আমার, আল্লাহ রাসূল এবার বড় আশান্বিত হলেন, বড় তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। রব আমার আবু লাহাবের বিরুদ্ধে রাসূলকে সমর্থন করে সূরা নাজিল করেছেন। হযরতে রাসূল এবার চাচা আবু লাহাবকে ডাক দিয়ে বলেন, আপনি যে কাজ করছেন, ইসলাম বিদ্বেষী যে কাজগুলো আপনি করছেন, এই কাজ মোটেও আপনি ঠিক করছেন না। ইসলামের জাতীয় দুশমনরা সবসময় আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মতো ভূমিকা পালন করবে। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার অবকাশ নাই। আবু লাহাব ইটের কণা পাথর যখন নিক্ষেপ করলো রাসূলের গায়ে তখন লাগলো না। আবু লাহাবের মনটা বড় খারাপ। ভাইরা আমার, আমি এখান থেকে দুই একটা কথা বলে নিতে চাই, সেটা হলো কুরআনুল কারীমের ভিতরে এক নম্বর একমাত্র আবু লাহাবের নাম ধরে আল্লাহ সূরা নাজিল করেছে। আবু জেহেলের নাম ধরে সূরা নাজিল হয় নাই। ওলীদ ইবনে মুগীরার নাম ধরে সরাসরি আল্লাহ কোরআনে সূরা দেন নাই। আল্লাহ তাআলা এরকম ভাবে বিভিন্ন কাফেরের নামে সূরা আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন কেন? বুখারীর বর্ণনার ভিতরে এসেছে, কাবার চত্বরে যখন রাসূল সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেন, তখন এই আবু লাহাব শয়তান বদমাইশ রাসূলের মাথার উপরে যে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিতেন। আমার ভাইরা বন্ধুরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কারণের ভিতরে এটাও একটা কারণ। ভাইরা আমার, শুধু তাই নয়, আবু লাহাব এমন রাসূলের দুশমন ছিলেন, আপন চাচা ছিলেন, এমন রাসূলের দুশমন ছিলেন। রাসূলুল্লাহ যখন বাড়ির ভিতরে হুজরা খানার ভিতরে প্রবেশ করতেন, রাসূলের বাড়ির গেটের সামনে যে বিভিন্ন ধরনের ঝড় ঝমল এরকমভাবে বিভিন্ন ধরনের আবর্জনা রাসূলের দরওয়াজার কাছে এইভাবে করে বিছায় রাখতেন, যাতে আল্লাহ রাসূল কষ্ট পায়, রাসূল যেন মনক্ষুণ্ণ হয়। আবু লাহাব এবার রাসূলুল্লাহর গায়ে পাথরের আঘাত করে লাগলেন, মনটা বড় খারাপ। চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার তিনটা সন্তান ছিলেন আবু লাহাব। আবু লাহাবের উতবা, মাতাব, উতাইবা, তিনটা সন্তানকে নিয়ে তিনি বসলেন। তিনটা সন্তানের দুইটা ছেলে রাসূলের আপন দুই মেয়েকে বিবাহ করেছেন। এবার বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে আমার, যদি তোমরা আমার ছেলে হয়ে থাকো, এই মাত্র আমার সিদ্ধান্ত তোমার দুই বউকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই মেয়েকে আমার সামনে তালাক দিতে হবে। আমার সামনে কি করতে হবে? তালাক দিতে হবে। ভাইরা আমার, সিদ্ধান্ত সহজ না কঠিন? এবার বাবার কথা মান্য করার জন্য আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা দুইজন, তারা বাবার অত্যন্ত কলিজার টুকরা, তারা বাবাকে অনেক মূল্যায়ন করতেন। তারা বাবার কথা মান্য করার জন্য সঙ্গে সঙ্গে রাসূলের দুই মেয়েকে তালাক দিয়ে বিদায় করে দিলেন। রাসূলুল্লাহ এমন সংকটময় সময় পার করছিলেন, যে সময় অনেক অভাব অনটনের ভিতরে সময় পার করছিলেন। রাসূলের কানে যখন এই খবর চলে গেল দুই মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয়েছে,
কারণটা কি? আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ সূরা কেন নাজিল করলো? এই জিদ ঝাড়তেছেন আপনার আমার নবীর উপরে, চিল্লায় কোন ঠিক কিনা? দুইজন কন্যাকে তালাক দিয়ে দেওয়া হলো। তালাক দিয়ে দেওয়ার পরে ক্ষান্ত হলেন না। এবার আবুল আহাব ছেলেকে কাছে ডাকলেন, এদিকে আসো। তালাক দিয়ে ক্ষান্ত নয়, এখানে সীমাবদ্ধতা নয়, যেতে হবে মুহাম্মাদের ঘরে। সেখানে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার উপরে এরকম থুতু মোবারক মারতে হবে, থুতু দিয়ে তাকে লাঞ্ছনা করতে হবে। রাসূলের চেহারা মোবারক উপরে থুতুর নিক্ষেপ করার জন্য দুই ভাই বের হয়ে গেলেন। উতবা আর উতাইবা দুইজন বের হয়ে যায় রাসূলকে লাঞ্ছিত করার জন্য। আল্লাহ রসুলের বাড়ি যে রাসূলের চেহারা মোবারকের উপরে থুতু নিক্ষেপ করে দিলেন। নাউজুবিল্লাহ, থুতু নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রসুল এত কষ্ট পেলেন, এত মনক্ষুণ্ণ হলেন, এত কষ্ট পেলেন, বলে সেদিনের মতো কষ্ট রসুল আর কোনোদিন পান না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। এ রাসূল, জবাব আমি দিব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের মোহাব্বত উম্মতের ভিতরে থাকা দরকার আছে না নাই? রাসূল লাঞ্ছিত হবে, রাসূল বঞ্চিত হবে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হবে। যেই হাত রাসূলের দিকে আগানো হবে, ওই হাত আমরা ইমানদার মুসলমান ভেঙে গুটিয়ে দিব। চিল্লায় কর ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, রাসূলের গায়ের উপরে, মুখের উপরে, মুবারক চেহারার উপরে থুতু নিক্ষেপ করে দিলেন। এখানে ক্ষান্ত নাই রে আমার ভাইয়েরা। থুতু নিক্ষেপ করে দেওয়ার পরে রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায়ের পূর্বে রাসূলুল্লাহ ওই আবুল আহাবের ছেলেকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক তোদের একজনকে আল্লাহর বানানো কুকুর দিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। রাসূলের জবানের কথা সত্য না মিথ্যা? কবুল করে নাই কে? এই জন্য ভাইরা, রাসূলের মোহাব্বত ভালোবাসা দরকার আসেনি না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ভয় পায়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। জোরে বলি আমিন। আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ বদদুয়া দিয়ে দিলেন আবুল আহাবের ছেলের ব্যাপারে। ভাইরা আমার, আবুল আহাবের ছেলের ব্যাপারে যখন বদদুয়া দিয়ে দিলেন, কবুল করে নিলেন একজন, তিনি কে? কবুল করে নিলেন। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পরে উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী ছিলেন উম্মে জামিল। উম্মে জামিল রাসূলের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র জাল বুনেছে। রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন 24 ঘন্টা উঠে পড়ে লেগেছিল। আমার ভাইরা, উম্মে জামিল এবার ডাক দিয়ে বলেন, দুইজন সন্তানকে কাছে ডেকে নিয়ে ডাক দিয়ে বললেন, বাবারা, যখন মুহাম্মাদের চেহারার উপরে থুতু নিক্ষেপ করলা, তখন তোমাদের ব্যাপারে কি কোনো মন্তব্য করেছে? বলে হ্যাঁ। কি মন্তব্য? বলে আম্মা জান, যখন বিদায় নিয়ে চলে আসছি, চলে আসার সময় রাসূলুল্লাহ তিনি বলেছিলেন, তোদের একজনকে আল্লাহর বানানো কুত্তা দিয়ে ধ্বংস করে দিবে। এবার উম্মে জামিল চিন্তায় পড়ে গেলেন। তিনি যেটা বলেছে আজ পর্যন্ত একটা কথাও তার মিস হয় নাই। কারেন্টের এরকম ভাবে বন্দুক করে গুলি মিস হয়েছে, কিন্তু তার মুখের কথা মিস হইতে দেখি নাই। আল্লাহু আকবার।
উম্মে জামিল চিন্তায় পড়ে গেলেন, ওদিকে আবু লাহাবও চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? ছেলেকে তো পাহারাদারি করে রাখতে হবে, নাইলে তো দুনিয়া থেকে ঠিকই বিদায় হয়ে যাবে। মোহাম্মদ রসুল্লাহ যেটা বলেছেন নির্দ্বিধায় সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন। এবার ছেলেকে গ্রামের আর কোনো মেয়েকে বিবাহ করাবে না। তিনি চিন্তা করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন এই দেশের কোনো মেয়েকে আর বিবাহ করাবে না। ছেলেকে বিবাহ করানোর জন্য আবু লাহাব বদমাইশটা এবার রওনা হয়ে গেছে সিরিয়ার শামের দিকে। সিরিয়ায় যেয়ে দুই ছেলেকে বিবাহ করাবে রওনা হয়ে গেলেন উতবাকে সাথে করে নিয়ে। কিন্তু তার এরকমভাবে তার নিগরানি যারা করেন, যার তত্ত্বাবধানে অনেক লোক এরকম আবু লাহাবের তত্ত্বাবধানে যে সমস্ত লোক কাজকর্ম করে তাদেরকে তিনি দিক নির্দেশনা দিলেন, আমার সন্তানটাকে দেখে রেখো। এমন একজন মানুষ আমার সন্তানের ব্যাপারে বদদোয়া দিয়েছেন, যার মুখের কথা সব সময় গ্রহণ করে নেয় কে? আরো চিল্লায় বলেন কে? ভাইরা আমার, এবার চলে গেলেন সিরিয়ার শামে। সিরিয়ার শামে কাছাকাছি নিকটবর্তী বন্দার অঞ্চলে যে সেখানে যে শিবির স্থাপন করলেন আবু লাহাব তার সন্তানকে নিয়ে রাত স্থাপন করার জন্য সেখানে তাবু শিবির স্থাপন করলেন, তাবু গাড়লেন। তাবুর ভিতরে এরকম উঁচু টিলার উপরে সন্তানকে রাখলেন, চারিপাশ দিয়ে সন্তানের হেফাজত করার জন্য, ছেলেকে সেভ করার জন্য তিনি সমস্ত সৈন্য সামন্তকে চারিপাশ ঘিরে রেখে দিলেন। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কেউ তাকে মারতে পারে না, যাকে আল্লাহ মারবে তাকে কেউ বাঁচাইতে পারবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নিরাপত্তা দিয়েছে, কিন্তু আবু লাহাবের নিরাপত্তা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। এ রাসূল, আবু লাহাব কষ্ট দেয়, চিন্তা করেন না, ওর 14 গোষ্ঠী আপনার মারার ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি আল্লাহ আপনাকে বাঁচায় রাখবো। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বদদোয়া দিলেন। আবু লাহাব সিরিয়ার শামের কাছাকাছি বর্ডারে যে পৌঁছলেন, ঘুমায় গেছেন শিবির স্থাপন করে। রাতের গভীর রজনী আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে কুত্তা রূপ ধারণ করে পাঠিয়ে দিলেন আবু লাহাবের সন্তান উতবাকে আক্রমণ করার জন্য। আমার ভাইয়েরা, এবার কুত্তা এসে সমস্ত মানুষের মুখের ঘেরান নিচ্ছে। ঘেরান কোন মুখ দিয়ে রাসূলকে গালি দেওয়া হয়েছে, কোন মুখ দিয়ে রাসূলের থুতু নিক্ষেপ করা হয়েছে, পৃথিবীর কেউ না জানলে জানে কে? ফেরেশতাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মুখের ঘ্রাণ নেবেন, যেই মুখ দিয়ে রাসূলকে গালি দেওয়া হয়েছে ওই মুখ দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার রাখে? ভাইরা আমার, সমস্ত মানুষের মুখের সাথে মুখ লাগিয়া এরকম ঘেরান শুকতেছেন আল্লাহর ফেরেশতা বানানো কুকুর দিয়া। কুকুর এবার ঘেরান নিতে নিতে একটা সময় কোনো মানুষ আর খুঁজে পায় না। শেষ পর্যন্ত উঁচু জায়গায় যেই লোকটাকে ঘুমানো হয়েছে, ঘুমিয়ে রেখে দেওয়া হয়েছে, ওই লোকটার মুখের সাথে যখন লাগিয়ে ঘেরানটা নিলেন, নাক লাগায় ঘেরানটা নিলেন, সঙ্গে সঙ্গে মার করা হয়েছে। এটাই হলো রসুলের দুশ্মন উতবাজিনী রাসূলকে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কলিজা ফেড়ে দুই খণ্ডিত করলেন। আমার ভাইরা, লাস্ট মেসেজ হলো রাসূলের যারা গালিগালাজ করবেন, রাসূলকে যারা থুতু নিক্ষেপ করবে, রাসূলের যারা এরকম ভাবে আজেবাজে মন্তব্য করবে, তাদের কলিজা ছিঁড়ে বাংলার জমিনে বিচার করতে হবে। চিল্লায় কর ঠিক না? আমার ভাইরা, বন্ধু, রাসূলের দুশ্মন পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার? ভাইরা আমার, আলোচনা খুব সংক্ষিপ্ত শেষ। এবার কলিজা ছিঁড়ে যখন বের করে নিয়ে কুকুরে চলে গেলেন, সন্তান একবার মাত্র আব্বা বলে ডাকার সুযোগ পেয়েছিল। যেই মাত্র জোরে আব্বা বলে ডেকেছে, আবু লাহাবের ঘুম ভেঙে গিয়েছে। আবু লাহাবের ঘুম থেকে জেগে উঠে দেখে আমার সন্তানের ডেড বডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। বিদায় নিয়ে চলে গেলেন। ভাইরা আমার, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবু লাহাব। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মাদের ব্যাপারে বাজে মন্তব্য করতে একটু হিসাব কিতাব করে আঙ্গুল বাড়াইতে হবে, কথা বাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সূরা লাহাবের ব্যাপক তাফসীর, ব্যাপক
আলোচনা রয়েছে সূরা আল-আহজাবের ভিতরে। বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহর কোরআনের মাহাত্ম্য কোনো দিন শেষ হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা আপনার পরিচিত, আমাদের কথা আপনারা প্রায় সময় শুনতেছেন, শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত এই সময়ের ভিতরে আপনাদের সামনে নগণ্য গোলামগুলো যে কথাগুলো বলছে, বাস্তব জীবনে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যেখানে রসুলের দুশ্মন পাবো সেখানে আমার প্রতিবাদ চলবে, ঠিক কিনা বলে? যেখানে রসুলের দুশ্মন থাকবে সেখানেই আমার প্রতিবাদ থাকবো। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে রসুলের উম্মত পরিচয় দেবো। চিল্লায় কোন ঠিক কিনা? আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।